আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, সূত্র প্রথম আলো। দলীয়করণের মাধ্যমে আরেকটা বাকশাল সৃষ্টির আশঙ্কা বিরোধী দল নেতার বক্তব্য। আসলে তারা কী বলছেন, আসুন বিস্তারিত আলোচনা করি, পরে বিশ্লেষণ করব। বেপরোয়াভাবে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে বিএনপি স্থানীয় সরকারকে কলুষিত করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আশঙ্কা করছি এভাবে বাংলাদেশের সব কটি প্রতিষ্ঠানকে এক দলীয় বা দলীয়করণ করা হচ্ছে। কার্যত এটি হবে আরেকটা ফেসিজম। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা এই বক্তব্য দেন। শফিকুর রহমান বলেন, বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব ও নির্বাচনী ইশতেহারে বলছে, স্থানীয় সরকার পর্যায়ে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মারা যান বা আদালতের মাধ্যমে দণ্ডিত হন, কেবল সেক্ষেত্রেই প্রশাসক বসানো হবে। এখন কোন কারণে তারা প্রশাসক বসিয়েছে তার কোনো জবাব দিতে পারেনি। এমন কাজের মাধ্যমে তারা স্থানীয় সরকার ব্যবস্থা নির্লজ্জ দলীকরণ করছে। দেখেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে বিএনপি বিভিন্ন দফা দেয় আর কি, ওই মানুষ দেখানো মানে ৩১ দফা আর কি, মানে মানুষের দেখানোর জন্য। তারা আসলে নির্বাচনের আগে মানে কত কথা যে বলে, পণ্ডিতি কত কথা, যেমন আমি এইটা করবো, আমি ওইটা করবো, আমি এইটা ছিড়বো, আমি ওইটা ছিড়বো, বিভিন্ন সেরাসেরি আর কি কথাবার্তা। কিন্তু কথায় আছে, কামিং ক্যান উইন বাট রেজাল্ট ফর নাথিং, অর্থাৎ গেলাম আর আইলাম কিন্তু ফল শূন্য। দেখেন, জনগণকে আশ্বাস দিয়ে তাদের কথা মতো কাজ না করা একটা মুনাফিকি। এটা আপনারা বিশ্বাস করেন না মনে করেন। এই যে যখন নির্বাচনের আগে তারেক রহমান কী বলেছিল যে আপনারা গণভোটে ভোট দেন, গণভোটে ভোটে জয়যুক্ত করুন। তারপর কী করলো, জনগণ ভোট দিল। কত পার্সেন্ট ভোট পেয়েছে? প্রায় 70%। তারপর কী হলো, সেই গণভোটের রায় এখন পর্যন্ত বাস্তবায়নই তারা করবে না, এরকমের চিন্তাভাবনা। কেন করবে না? কারণ কি? আসুন বিশ্লেষণ করি। কারণ হয়েছে, যদি ওই গণভোটের রায়ে যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে খাইতে পারবে না, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না, তারপর একচেটিয়াভাবে ক্ষমতা দখল করতে পারবে না। চেহার মানে খুব নেশা চেহারের। দেখেন, দিন শেষে একটা কথা বলি, সকল ক্ষমতার মালিককে আল্লাহ, এটা আপনারা বিশ্বাস করেন? এটুকু উদাহরণ দেই। যখন বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়, ছাত্র আন্দোলন হয় ২৪-এ, আপনারা জানেন জুলাই, ব্যাপক যুদ্ধ হয়, তখন সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলে, মানে অহংকার করে, দাম্ভিকতার সাথে বলে যে আমি ছাড়া এই বাংলাদেশে ক্ষমতা ধরে রাখার ব্যক্তিকে কেউ নাই, এটা আমার বাপের দেশ। এটা মানে মানে বলতে গেলে যে মানে তার বাপে মনে হয় বাংলাদেশটা মানে সম্পূর্ণ কিনে ফেলেছে, এবং এই বাংলাদেশের যত জায়গা জমি যে আছে সব তার বাপ দাদার ১৪ গোষ্ঠী, তার মার ভাতারের। যাই হোক, এটা বলতে চেয়েছি এই কারণেই, মানে আমি একটা বাপ কেন ভাই? একজন সরকার থাকবে জনগণের বন্ধু হিসেবে, জনগণের বন্ধু। তারা যখন ভোট চায় বলে যে সকল ক্ষমতার মানে উৎস হয়েছে জনগণ। অস্তাকুলি এটা বলা ঠিক না, কারণ সকল ক্ষমতার মানে জনক হচ্ছে আল্লাহ। তারপর মানে পলিটিক্যাল ক্ষেত্রে, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা উৎস হচ্ছে জনগণ। এই কথা যদি আমরা মানি, মনে করেন আমরা সংবিধান অনুযায়ী যদি এটা মানি, তাহলে কী হবে? তাহলে যদি জনগণ সকল ক্ষমতা আপনি উৎস করেন, তাহলে সেই জনগণকে আপনারা কেন হত্যা করতে যাবেন? সেই জনগণকে কেন আপনারা নির্যাতন করতে যাবেন? সেই জনগণের প্রতি আপনাদের এত ক্ষোভ থাকে কেন? এবং জনগণকে যে আশ্বাস দেন, সেগুলো পালন করবেন না কেন? এবার আপনারা যে কোটি কোটি টাকা যে জনগণের টাকা, সেটা কেন বিদেশে পাচার করবেন? কারণ কি? যাই হোক,
এদিকে কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 100% প্রোটেক্ট করতেছে। এই জন্য এখন যে জেনজির বলেন, অর্থাৎ যে ইয়ং জেনারেশন, বর্তমানের ইয়ং জেনারেশনরা কিন্তু ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামাতের প্রতি কিন্তু আস্তে আস্তে ঝুঁকতেছে। কারণ কি? কারণ ওই যে জেনজির পক্ষে যারা কথা বলতেছে, অর্থাৎ তারা ন্যায়ের পক্ষে, যখনই দেখে অন্যায়ের কোনো কাজ আছে তখনই তারা সংসার ওয়াক আউট করে তারা চলে আসে। ডক্টর শফিকুর রহমান বলেন, বিএনপি তাদের 31 দফার সংস্কার প্রস্তাব ও নির্বাচনী ইস্তিহারে বলেছে, স্থানীয় সরকার পর্যায়ে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি মারা যান বা আদালতের মাধ্যমে দণ্ডিত হন, কেবল সেই ক্ষেত্রেই প্রশাসক বসানো হবে। তাহলে এখন কেন বসানো হচ্ছে? এটা দলীয়করণ হচ্ছে না? 100%, এখানে তো আসলে 100% দলীয়করণ হবে। জামাতের আমির বলেন, বৃহস্পতিবার সংসদে বেশ কিছু বিল উপস্থাপন হয়েছে। এর মধ্যে জনস্বার্থ সম্পর্কিত কিছু বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। আবার কিছু বিল জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা রয়েছে। বিরোধী দল এসব কি আপত্তি জানিয়েছে? সংসদের সরকারি দলকে অফুরন্ত সময় দেওয়া হচ্ছে আর বিরোধী দলকে কম সময় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দল নেতা। তিনি বলেন, একজনকে 2 মিনিট, আরেকজনকে আনলিমিটেড অফুরন্ত সময় দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে সমান সময় দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে বিরোধী দলের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে সেই সময় বেঁধে দেওয়া ছিল 10 মিনিটের বেশি কথা বলা যাবে না, কিন্তু মন্ত্রীদের জন্য যে সময় নির্ধারিত ছিল না। শফিকুর রহমান বলেন, বিরোধী দল বিচার বিভাগকে স্বাধীন দেখতে চায়। সেই স্বাধীনতার জন্য বিচার নিয়োগ ও স্বাধীন সচিবালয় কায়েম হওয়া অত্যন্ত জরুরি। ইতিমধ্যে একটি রায়ের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে এসেছে। সংবিধান ও সর্বশেষ রায় বলে দিচ্ছে এই 2 জায়গায় হাত দেওয়া অন্যায়। জামাতের আমির বলেন, বিএনপির বিচারক নিয়োগের ক্ষেত্রে যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছে, অতীতে দলীয় বিবেচনায় যাদের বিচারপতি নিয়োগ করা হয়েছিল তাদের হাতেই বিচারপতি খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মানিক, সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং শপথবদ্ধ রাজনীতিবিদ ইনায়েতুল রহিমের সাবেক বিচারপতি ইনায়েতুল রহিম জন্ম হয়েছে। তারা এটা স্বীকার করেছেন, বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভেতরে থাকে তাহলে বিচার বিভাগ এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। বিরোধী দল চায় না এক্ষেত্রে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বিএনপির আগেরটায় ফিরে গিয়ে প্রমাণ করল হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, সেটা বিরোধী দল চায় না। এই সময় শেরপুর ও বগুড়া 2টি আসন নির্বাচনের বিষয়ে জামায়াত আমির বলেন, 1994 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়, শুধু নাম পরিবর্তন হয়েছে, কিন্তু স্টাইল একই ধরনের ছিল। দলীয় সরকারের অধীনে তাদের কমিটমেন্ট, প্রতিশ্রুতি ছিল তারা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করবে না। আজকে কি হয়েছে জনগণ দেখছে। শফিকুর রহমান বলেন, প্রমাণ হয়ে যাচ্ছে যেই লাউ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সব বলি ছিল মানুষের ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। দেশবাসী আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল, নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাইলে জনগণের সঙ্গে নিয়ে তাদেরও রুখে দেওয়ার বলে হুঁশিয়ারি দেন বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান। সাব্বাস। বিরোধী দলের ওয়াকআউটের বিষয়ে সংসদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবাধিকার বিষয়ে অধ্যাদেশ, স্বাধীন বিচার বিভাগের জন্য বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় অধ্যাদেশগুলো বাতিল করে দিচ্ছে। এছাড়া বিরোধী দলের যৌক্তিক আপত্তি থাকা সত্ত্বেও স্থানীয় সরকার প্রতিষ্ঠান যাতে না দাঁড়াতে পারে সেও জন্য কিছু অধ্যাদেশকে আইন পরিণত করেছে। এর জন্য বিরোধী দল সাময়িক ওয়াকআউট করতে বাধ্য হয়েছে, কারণ গণবিরোধী কিছু আইন করে সংসদকে কলুষিত করা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে সেই
একই পথে কি বিএনপি হারছে, যে ফ্যাসিজমের পথে, না ঠিক পথে হারছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে সবসময় সত্যের পথে কথা বলা হয় এবং ন্যায়ের পক্ষে থাকা। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।